কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, শখের বশে কীর্তনখোলার তীরে গড়ে তোলা হয়েছে এই ফুল রাজ্য। দপদপিয়া ফেরিঘাট থেকে নদীর তীর ধরে এগুলে অন্তত ২.৫ কিলোমিটার এলাকা জুড়ে দেখা মিলবে এমন নয়নাভিরাম দৃশ্যের। পুরো বসন্ত জুড়ে এখানে ফুটবে শতাধিক জাতের লাখ লাখ ফুল। পিকনিক করে, আনন্দ করে, ফুর্তি করে, এখানে ফুল দেখে হারা খুব খুশি হয়। অপসো ফার্মা লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির অর্থায়নে গড়া এই ফুল স্বর্গে গোলাপ, গাঁদা, জুঁই চামেলির মতো পরিচিত ফুলের পাশাপাশি আছে অ্যান্টারসিনা, স্নোবল, ফ্লক্স, বারবিনা, সেলপিয়া আর গ্লাডিওলাসের মতো দুর্লভ সব বিদেশি ফুলও। বাগান পরিচর্যায় সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় অন্তত ৫০ জন মালিককে। এই বোমাবাজির চেয়ে এই ফুলের বাগানে কাজ করা অনেক ভালো, এবং আমি বাংলাদেশকে বা দেশের মানুষকে বলতে চাই যে ফুলের বাগানে আসেন, এই ফুলের বাগানের মতো ফুলের মতো আপনাদের চরিত্র করেন এবং এই ফুলের মতো এই দেশটাকে শান্তি করেন। আসেন, এই ফুল বাগানে আসেন। ২০০৭ সাল থেকে শুরু করা এই ফুল বাগানের পরিধি আরও বাড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। কেউ চাইলে ফুল পরিচর্যায় সহায়তার হাত বাড়াতেও আগ্রহী তারা। মানুষের মনের খোরাকের জন্য, কেন এখন তো সবাই একটা অসুস্থতার মধ্যে আছে, এই জায়গায় আসিয়া কিছুক্ষণ ঘোরাঘুরি করে, ফুল দেখে, তাতে মানুষের মনে শান্তি আসে। এখানকার ফুলের প্রেমে দূর দূরান্ত থেকে যেমন ছুটে আসেন মানুষ, তেমনি কীর্তনখোলার বুক চিরে চলমান লঞ্চ, স্টিমার কিংবা ট্রলার থেকেও চোখের ক্ষুধা মেটান অনেকে। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।